সূরা ইখলাস তাওহীদের অমর ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম ইসলামী আয়োজন নূর কানেক্টে। আজকের আলোচনায় আমরা থাকছি পবিত্র কোরআনের একটি অনন্য সূরা, সূরা ইখলাস নিয়ে। মাত্র 4 আয়াতের এই সূরা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তাওহীদের চিরন্তন ঘোষণা। এ সূরায় এমন এক বিশ্বাসের শিক্ষা দেওয়া হয়েছে যা মানুষের জীবনকে বদলে দেয়, অন্তরকে আলোয় ভরে তোলে। সূরা নাজিলের প্রেক্ষাপট: মক্কার মরুভূমি তখন অন্ধকার, কুসংস্কার, মূর্তিপূজা আর ভ্রান্ত আকিদায় পূর্ণ। একদিন মক্কার কাফেররা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে প্রশ্ন করল, হে মুহাম্মদ, আমাদের এই দেবতাদের মতো তোমার প্রভুর চেহারা কেমন, তার রূপ কেমন? তারা আল্লাহকে নিজেদের কল্পনা দিয়ে সীমাবদ্ধ করতে চেয়েছিল। তখনই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে অবতীর্ণ করলেন একটি ছোট্ট সূরা, যা যেন পুরো কোরআনের আকিদার সারমর্ম। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্মগ্রহণও করেননি। তার সমকক্ষ কেউ নেই। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, এই সূরায় আল্লাহর সত্তা ও গুণাবলীর একত্ব স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। এজন্য একে বলা হয় তাওহীদুল আস-সাফাত। অহাদ শব্দটি প্রমাণ করে আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সংখ্যায় এক নন, বরং তার মতো আর কেউ নেই। সামাদ মানে যার দিকে সব সৃষ্টি ফিরে যায়, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতা নন, কারো সন্তানও নন। এটি মক্কার খ্রিস্টান ও ইহুদিদের ভ্রান্ত ধারণা খণ্ডন করে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই, তিনি তুলনাহীন। এভাবে সূরা ইখলাস আল্লাহর একত্ব ও পবিত্র সত্তার সবচেয়ে স্পষ্ট পরিচয় তুলে ধরে। রাসূল এর জীবনে সূরা ইখলাস। একজন সাহাবী প্রতিটি নামাজে সূরা ইখলাস পাঠ করতেন। লোকেরা আশ্চর্য হয়ে কারণ জানতে চাইলে তিনি বললেন, এই সূরায় আমার রবের বর্ণনা আছে, আমি সেটি ভালোবাসি। তখন নবীজি বললেন, তুমি এই সূরার প্রতি যে ভালোবাসা পোষণ করো তা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। তিরমিজি। আরেকটি সহিহ হাদিসে নবীজি বলেছেন, যার হাতে আমার প্রাণ, সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। বুখারী ও মুসলিম। অর্থাৎ যেমন কুরআন 3টি মূল বিষয়ের উপর প্রতিষ্ঠিত: আকীদা, শরীয়ত,